রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধির কারণে নির্বাচন নিয়ে গুরুতর ঝুঁকি দেখা দিয়েছে বলে মনে করছে টিআইবি। রোববার সকালে রাজধানীর ধানমন্ডিতে গণভোট ও প্রাক নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদনে এই কথা জানায় সংস্থাটি। তাদের দাবি, যৌথ বাহিনীর অভিযান চললেও ছিনতাই বা মব সহিংসতা বন্ধ হয়নি। এ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দিদারুল ইসলাম মানিক। ডক্টর দিদারুল ইসলাম মানিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। একেবারেই শেষ সময়ে এসে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচন নিয়ে শঙ্কা জানাচ্ছেন। উল্লেখ করলে বলা হয় যে নির্বাচন সংস্কার কমিশনের প্রধানই আসলে নির্বাচন নিয়ে শঙ্কায়। এটি কি অমূলক নাকি কোনো বার্তা বহন করছে? ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য। আমি 2 দিন হয় দেশ থেকে আসছি, তো আসলে দেশে গিয়ে আমি যেটা দেখতে পেয়েছি যে মানুষ একদিকে হচ্ছে খুবই উৎসুক যে তার ভোট দিতে পারবে, অন্যদিকে যে শঙ্কার যে কথাটা আপনি বলেন, আসলে এই শঙ্কাটা আমরা অনেক দিন থেকে আমরা দেখে আসি। আসলে বিশেষ করে একটা গোষ্ঠী, যারা পতিত গোষ্ঠী, যারা যাদের পতন হয়েছে গত 24-এর অগাস্টে, তো তারা তো আসলে চেষ্টা করতেছে নির্বাচন বানচাল করার জন্য। তো আমি আসলে ওইদিকে ফোকাস নিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে নির্বাচন যেহেতু 3 দিন বাকি আছে, আর এখন সংখ্যা থাকবে বাংলাদেশে। আপনি দেখবেন যে প্রত্যেক সময় কিন্তু হচ্ছে নির্বাচনের আগে কিছু রুটিন আপনার ভায়োলেন্স যেটা হয় দুই পক্ষ থেকে। আর এখন যেহেতু হচ্ছে আপনার পুরো এই পরিবেশটাই ভিন্ন, যেহেতু এখানে আপনার পতিত স্বৈরাচার নাই, তো তারা যেহেতু নাই, তারা কামব্যাক করার চেষ্টা করা এবং এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, আমার মনে হয় তাদের এখন সবচেয়ে বড় এজেন্ডা এটা। তো এই জায়গাটা হচ্ছে বিশেষ করে যারা ইন্টার্ম গভর্নমেন্ট, তাদের আর কিছুদিন ক্ষমতা বাকি আছে। এরপরে বিএনপি এবং জামাত, তাদের সবচেয়ে বেশি দায়বদ্ধতা এখানে মনে করবো যে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে আপনার নিয়ে যাওয়া। আর আপনি যদি গত কয়েক সপ্তাহ নিয়ে দেখেন, আমরা দেখি যে সারা দেশে বিশেষ করে যে অস্ত্র উদ্ধারের যে অভিযান চলতেছে, আমি বলি এটা ভালো সাইন। এটা কারণ হচ্ছে নির্বাচনের আগে আমরা দেখছি যে কেউ কেউ হচ্ছে টেরর এবং মানুষকে আপনার ইন্টিমিডেট করার চেষ্টা করা, মানে ভয়ভীতি দেখানো। আপনি তো কি ওই তাহলে জায়গাগুলো বলছেন আপনার যে চলতে যারা এই হবে। মন্তব্য করছেন তাদের মন্তব্যগুলো অমূলক? কোনটা, এই নির্বাচন নিয়ে সংখ্যা হ্যাঁ, যেটা? জি। না, নির্বাচনী সংখ্যা আমি বলবো এটা অমূলক না। এটা একেবারে উড়ায় দেওয়ার কিছু না। সংখ্যা অবশ্যই আছে, সংখ্যা অবশ্যই আছে। আপনি দেখেন যে সংখ্যা না থাকার কারণও নেই আসলে, তাই না? সারা দেশে বিক্ষিপ্ত অনেক কিছু হচ্ছে, আপনার অস্ত্র উদ্ধার হচ্ছে। তারপর রিসেন্ট আপনি যদি দেখেন যে ইনকিলাব মঞ্চের উপর হামলা, এবং এই হামলাটা আমি বলবো যে এটা খুব ন্যাক্কারজনক হামলা। এই ধরনের ইনসিডেন্ট এই টাইমে ঘটতে পারে, এটা আনপ্রেসিডেন্ট আসলে। এরপরে হচ্ছে আপনার একটা পোর্টালে হচ্ছে সব সাংবাদিকদের উঠায় নিয়ে যাওয়া। তো এই সব সিমটম গুলো আপনি যদি একসাথে জি। করেন, প্লাস হচ্ছে সারা দেশে ভায়োলেন্স গুলো একসাথে দেখলে মনে হচ্ছে জি, সংখ্যা আপনার আছে, কিন্তু কথা সংখ্যাটাকে। উত্তর স্পষ্ট। জনাব দিদারুল ইসলাম মানিক, যেটি জানতে চাই যে নির্বাচনে যে সংস্কার নিয়ে সরকার যে উদ্যোগ ছিল সেটি আদতে হলো কিনা, এবং তাতে কি নির্বাচনের সংকট রয়ে গেল কিনা, অর্থাৎ আপনার সংকট কি কোনো চোখে পড়ছে? আপনি শঙ্কার কথা স্বীকার করেছেন, আপনার চোখে কোনো সংকট পড়ে কি? এখন দেখেন, এই সরকার তো অনেক কিছু করার কথা ছিল। আমরা সবাই জানি যে এই ইউনূস সরকার হচ্ছে অনেক ধরনের প্রমিস তারা করছেন শুরু থেকেই। তারা অনেক ধরনের সংস্কার করবেন, বা বিভিন্ন কারণে পারেন না। এখন যদি আমি যদি বলি বিএনপির কারণে পারে নাই, বা জামাতের কারণে পারে নাই, বা অন্য দলের কারণে পারে নাই, আসলে এই এই ধরনের ডিবেট গুলো এই শেষ মুহূর্তে এসে আমার মনে হয় খুব বেশি হবে না। এটা এই আমাদের এর চেয়ে বড় আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে নির্বাচনটা কিভাবে হচ্ছে আপনার এখন সুষ্ঠুভাবে করা যায়। যে এরপরের যে যে কাজটা সরকার করে গেছে আপনার ইন্টারিম গভর্নমেন্ট, এরপরের কাজটা বাকি থাকবে যে ইলেক্টেড গভর্নমেন্ট যে আসবে আসলে। কারণ এই 15 মাসে আপনি হচ্ছে সব ধরনের সংস্কার করে সেগুলো ইমপ্লিমেন্ট করা, সেগুলো আইনে পরিণত করা, এই কাজগুলো চ্যালেঞ্জিং আসলে। তো এখন যেটা হবে যে নির্বাচনটা সুষ্ঠু করা, এরপরে আপনার আরেকটি যে বিষয় জানতে জয়ী চাই, হবে নিশ্চয়ই তাদেরকে ক্ষমতা সুষ্ঠু করার হস্তান্তর বিষয়ে করা। আপনি মন্তব্য করেছেন, যেটা জানেন নির্বাচন ঠিক আগে আমরা নানান ধরনের কার্যক্রম দেখছি, তার মধ্যে মব একটি সংশ্লিষ্ট বিষয়, সেটি আতঙ্ক বিরাজ করছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আসলে কতটা সন্তোষজনক? এবং অন্যান্য ঘটনা আমরা যদি বলি, গণমাধ্যম কার্যালয় থেকে আমরা শনিবার রাতে দেখেছি যে 21 জন কর্মীকে নিয়ে যাওয়া হয়েছে। সার্বিকভাবে এই সমস্ত ঘটনাগুলো কি ধরনের ইঙ্গিত বহন করছে নির্বাচনকে সামনে রেখে? না, এটা অবশ্যই উদ্বেগজনক। আপনি যেগুলো বলছেন, দেখেন আপনি এখানে অনেকগুলো ইনসিডেন্ট আসলে যে মানুষের মধ্যে যে ভয় ঢুকানো। আপনি দেখেন যে অনেকগুলো ঘটনা, যেমন হচ্ছে আপনার নারী যারা ভোট চাইতে যাচ্ছে, বিশেষ করে অনেকে হচ্ছে তাদের পোশাকের কারণে হচ্ছে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, বিভিন্ন জায়গায় ভায়োলেন্স হচ্ছে। তারপর আপনি যেটা উল্লেখ করলেন যে টেলিভিশন চ্যানেল, একটা নিউজ পোর্টাল থেকে সাংবাদিক উঠায় নিয়ে গেছে। তো এই সবগুলো ঘটনা একসাথে করলে আমরা অবশ্যই বলবো যে এটা একটা উদ্বেগজনক পরিস্থিতি। এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো শক্ত হতে হবে, কারণ এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনার আইন শৃঙ্খলা বাহিনী যদি এখন যদি এই ক্রিটিক্যাল টাইমে যদি তাদের বেস্ট রোলটা প্লে করতে না পারে, এবং খুব নিউট্রাল জায়গা থেকে, আমরা জানি যে সেনা আমাদের আমাদের
পুলিশ বাহিনী নিয়ে প্রচুর আপনার প্রশ্ন আছে মানুষের মধ্যে, ইভেন সেনাবাহিনী নিয়ে প্রশ্ন আছে। তো তাদেরকে এটা হচ্ছে তাদের জন্য একটা মোমেন্টাম, আমি বলবো যে তাদের ওই ট্রাস্ট গুলো রিবিল করা, তারা যে মানুষের আস্থা যে হারাইছে সেই আস্থার জায়গাগুলো নতুন করে হচ্ছে আপনার তৈরি করা, তাদেরকে এমন একটা হচ্ছে পরিস্থিতি মানুষ তৈরি করতে নিশ্চয়ই হবে, মানুষকে দিদারুল এমন ইসলাম মানিক, এই নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনীর একটি বড় ধরনের দায়িত্ব রয়েছে, সেটি এখন দেখবার বিষয়। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।